একটা গরু বাঁচাতে গিয়ে একটা মানুষের প্রাণ গেল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে কঠিন বাস্তবতা। ঘটনাটি পশ্চিমবঙ্গের এক প্রান্তিক মুসলিম খামারির। মাথায় ১১ লাখ টাকার ঋণ। কোরবানির ঈদ সামনে রেখে সেই গরু বিক্রি করে ঋণ শোধ করবেন, এটাই ছিল তার একমাত্র পরিকল্পনা। কিন্তু হাটে গিয়ে দেখলেন কেউ গরু কিনতে রাজি নয়। পুলিশের ভয়, প্রশাসনের কড়াকড়ি আর কট্টরপন্থী সংগঠনগুলোর হুমকিতে পুরো বাজার থমকে দাঁড়িয়ে। ৫,০০০ টাকার কম হওয়ার কথা নয় এমন গরু ১০ থেকে ১৫,০০০ টাকায়ও কেউ ছুঁয়ে দেখেনি। দিনের পর দিন শূন্য হাতে বাড়ি ফিরেছেন। মহাজনরা দরজায় এসে দাঁড়িয়েছে। সেই চাপ আর অপমান সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিলেন তিনি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পশ্চিমবঙ্গ জুড়ে একটাই স্লোগান ওঠে, গরু বাঁচল কিন্তু মানুষ মরল। আর এই আন্দোলন শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। হাজার হাজার হিন্দু কৃষক, খামারি আর সাধারণ শ্রমিকও রাজপথে নেমে এসেছেন। কারণ তারা বুঝতে পারছেন এটা কোনো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আঘাত নয়, এটা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডে সরাসরি আঘাত। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রত্যাশিত এক পদক্ষেপ নিলেন। আইনজীবীর পোশাকে সরাসরি কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হয়ে তিনি যুক্তি দিলেন, এই আইন মানবাধিকারের চরম লঙ্ঘন। একটা প্রশাসনিক আদেশ যখন মানুষকে আত্মহত্যায় বাধ্য করে, তখন সেটা আর প্রশাসনিক থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রীয় সন্ত্রাস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুভেন্দু সরকারের জন্য এক ক্লাসিক ক্যাচ-22 পরিস্থিতি। আইন প্রত্যাহার করলে হিন্দুত্ববাদী ভোট ব্যাংক থেকে চাপ আসবে, আর না করলে রাজপথের আন্দোলন আরও তীব্র হবে। ইতিহাস বলে, ভারতে যে সরকারই সাধারণ মানুষের রুটিরুজিতে হাত দিয়েছে তাকে পরে চরম মূল্য দিতে হয়েছে। নোটবন্দি থেকে কৃষি আইন, প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষা স্পষ্ট। একটা কথা স্পষ্ট, একটি সভ্য রাষ্ট্রে পশুর অধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো পশুর জীবন কখনো একজন মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। এখন পুরো পশ্চিমবঙ্গের দৃষ্টি দুটো জায়গায়, কলকাতা হাইকোর্ট আর রাজপথ। আদালতে কি ন্যায় বিচার হবে? সরকার কি আইন প্রত্যাহার করবে, নাকি আরও বেশি মানুষকে এর মূল্য দিতে হবে? আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? গোরক্ষার নামে কি সত্যিই সাধারণ মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকুন, সচেতন থাকুন।